হ্যালো সবাইকে, পিপি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজ অনেক দিন পর আমি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা যদি আমার কাছে কিন্তু খুবই স্পেশাল, কারণ এই ব্লগটা আমি বানিয়েছিলাম যখন আমি বাড়িতে ছিলাম। তো ভাবলাম যখন ব্লগটা বানিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করেই দিই যে আমি কি বাড়িতে সেদিন করেছিলাম। আসলে এই ব্লগটা যেদিন আমি বানিয়েছিলাম বাড়িতে সেদিন সেরকম কেউই ছিল না, তো আমি করছিলাম রান্না বান্না। তখন আমি ভাবলাম যে চলো একটা ব্লগ বানিয়ে রাখি, স্মৃতি হিসাবে আমার কাছে থেকে যাবে। আমি যখন হায়দ্রাবাদে চলে যাব তখন ব্লগটা দেখতে পারবো আর এই দিনগুলোর কথা মনে করতে পারবো। তো এই ভেবেই আমি ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখানে কোনো কিছুই সেরকম করছিলাম আজকে রান্না বান্না করতে করতেই ভাবলাম তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি। এই যে এখানে সমস্ত মাছ ধুয়ে বেছে সমস্ত কিছু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে এই সবজি নিয়ে নিয়েছি। সবজিগুলো কেটে নেব, তারপরে রান্না করা স্টার্ট করে দেব। ওদিকে কিন্তু আমি ডাল আর ভাত কিন্তু হয়ে গেছে আমার। এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আজকে আসলে বাড়িতে কেউই ছিল না, তো ওই জন্যই আমি রান্না করছিলাম, নয়তো রান্না আমি সেরকমভাবে বাড়িতে করি না। তো সেই জন্যই ভাবলাম চলো ভ্লগটা শেয়ার করি তোমাদের সাথে। ভাবছিলাম হয়তো ভ্লগটা শেয়ার করব না, তারপরে ভাবলাম কেন, আমি যেহেতু কষ্ট করে ভ্লগটা বানিয়ে রেখেছি তো ভ্লগটা আমি ভালোভাবে এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দিই। আসলে বাড়িতে গিয়ে সেরকমভাবে ভ্লগ বানানো হয় না, বুঝতেই পারছো, সবাই থাকে, সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি না। তো তাও আমি কিছু কিছু জিনিস কখনো কখনো ক্লিপ নিয়ে রাখি যাতে পরবর্তীতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এরকমই একটা দিন ছিল। নর্মালি আমি বাড়িতে যেরকম হায়দ্রাবাদে রান্না করি ওখানেও নর্মাল রান্নাই করছিলাম। মাছের তরকারি, ডাল, ভাত, মাছের ডিমের বড়া, এসবই সেদিন রান্না করেছিলাম। আর করেছিলাম বেগুন ভাজা। ওদিকে আমার কিছুটা রান্না হয়ে গেছে। তো ভেবেছিলাম এবারে গ্রামে যখন গিয়েছিলাম অনেক কিছু প্ল্যান করে গিয়েছিলাম, অনেক ভ্লগ বানাবো, কি করি না করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে কিছুই হয়ে ওঠেনি। প্ল্যান তো আমরা করি এক, কিন্তু হয়ে যায় আমাদের সাথে আরও অনেক কিছু, অন্য কিছু। যাই হোক, সেসব কথা না হয় পরে হবে। আমাদের হাতে তো এমন কিছু কিছু জিনিস ঘটেই যায় যেগুলো আমাদের হাতে থাকে না, তো সেগুলো নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। অনেক মন খারাপ, অনেক খারাপ কিছু জিনিস আমাদের সাথে অনেক সময় ঘটে যায় ভাবনার বাইরে গিয়ে, যেগুলো হয়তো আমরা কখনো কল্পনাও করি না বা ভাবিও না। যাই হোক, এখানে আমি সমস্ত সবজি কেটে নিলাম। ভাবলাম যে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি বানাই, আর যেহেতু ড্যাডির জন্য আলাদা করে কিছু বানাতে হবে না, আমাদের ডাল বানিয়েছি, ওর মাছ ভাজা করে নেব। তো এই দিয়ে ওকে খাইয়ে দেবো, ডাল মাছ ভাজা দিয়ে। ও তো আমাদের ঝাল তরকারি খেতে পারবে না। তো এই করে করেই আমি মোটামুটি রান্নার সমস্ত কিছু জোগাড় করতেও থাকছিলাম আর ওদিকে রান্নাও করতে থাকছিলাম। অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, আবার ড্যাডিকে চান করানোরও ছিল, বলছি না যে কেউ ছিল না। তো এরপরে আমি ড্যাডিকে স্নান করাবো, নিজেরা খাওয়া দাওয়া করব। তো বেশ কিছু কাজ এখন আমার পড়েই আছে। তো এদিকে আমি রান্না করতে করতে চেষ্টা করছিলাম সমস্তটা ক্লিন করে নেওয়ার, কারণ কাজ করলে আমি চেষ্টা করি পুরোটা নিজে করার যদি সম্ভব হয় তো। আর এই যে সমস্ত কিছু কেটে রান্না মোটামুটি আমার শেষের দিকেই রান্না হয়ে গেছে। আর যেটা করব, মাছের ডিমের যে বড়াটা করব, ওটার জন্যই আমি এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি করছিলাম। মাছের ডিমের বড়াটা ম্যারিনেট করে মাছের ডিমটা রেখে দেব, একদম যখন খেতে বসবো ঠিক তার আগে ভেজে নেব। কারণ মাছের ডিম এমন একটা জিনিস আমি দেখেছি যে তোমরাও হয়তো জানো যে আগে থেকে ভেজে রাখলে ঠিক ভালো লাগে না। তো
তো আমি কি করি, ওই খাওয়ার সময়ই মাছের ডিম ভাজার চেষ্টা করি, এতে টেস্টটাও ভালো লাগে, খেতেও ভালো লাগে গরম ভাতের সাথে। তো এই নিয়েই আজকে ব্লগটা, একদম সাদামাটা একটা ব্লগ, কোনোই সেরকম ঝাঁ চকচকে বা অন্য কোনো ব্যাপার না, একদম নর্মাল সাধারণ একটা হাউসওয়াইফ, একটা বাড়ির বউ যেরকম যা রুটিন থাকে আমিও সেগুলোই করি, এর বাইরে গিয়ে কিছুই করা হয় না। আর আমি মনে করি আমি যেখানে যেরকম সেখানে সেরকমভাবে থাকতেই পছন্দ করি। আমি বাড়ি গেলে বাড়ির মতো একদম সাধারণভাবে, সাধারণ বউ একটা বাড়ির যেরকমভাবে দিন যাপন করে আমিও ঠিক সেরকমভাবেই দিন যাপন করে থাকি। আর বাচ্চা নিয়ে তো বুঝতেই পারছো, অনেক কিছু করার থাকলেও করার থাকে না। তো এখানে তো ড্যাডি গিয়েছিল ঘুরতে, এরপরে আমি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে এরপরে কিচেনটাকেও ভালো করে ক্লিন করে নিতে হবে, কারণ রান্নার পরে তো ভীষণভাবেই কিচেনটা নোংরা হয়ে যায়। তো সমস্ত কিছু মাঝামাঝি করে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি পরবর্তী আমার কাজগুলো করে নেব। তোমরা ব্লগটা দেখতে থাকো। ব্লগটা আমি যেদিন আপলোড করছি সেদিন কিন্তু বছরের প্রথম দিন, মানে 2026-এর কিন্তু প্রথম দিন, 1 জানুয়ারি আমি কিন্তু ব্লগটা আপলোড করব। তো নতুন বছর তোমাদের সবার খুব 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 ভালো কাটুক, তোমাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ হোক, সবাইকে নিয়ে, ফ্যামিলির সবাইকে নিয়ে, নিজের কাছের মানুষদের নিয়ে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কারণ বর্তমানে ভালো থাকা, সুস্থ থাকা, এর থেকে বড় জিনিস আর কিছু হতেই পারে না। তো আমি চাইবো আমার সমস্ত কাছের মানুষরা, আমার চেনা পরিচিত বা আমি যাদের চিনি না, অপরিচিত, সবাই যেন, যারা আমার ব্লগটা দেখছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো করে বছরটা কাটিও, সমস্ত ইচ্ছা তোমাদের পূরণ হোক। সাথে সাথে তোমরাও আমার জন্য প্রে করো, যাতে আমিও আমার ফ্যামিলি নিয়ে, সবাইকে নিয়ে খুব ভালো থাকি, সুস্থ থাকি, এবং আমারও যেন সমস্ত মনের ইচ্ছা পূরণ হয়, সমস্ত আমি কাজে যেন সফল হতে পারি। তো এটাই আমি চাইবো, এটাই আমার তোমাদের কাছ থেকে চাওয়া। আর আমি চেষ্টা করব ছোট ছোট হলেও আমার ব্লগ শেয়ার করা তোমাদের সাথে, যাতে তোমরা আমাকে সাপোর্ট করতে পারো। আমি চেষ্টা করব এখন থেকে মোটামুটি ব্লগ রেগুলার দেওয়ার, হয়তো রেগুলার ব্লগ পোস্ট করতে পারবো না, কিন্তু চেষ্টা করব শর্টসের মাধ্যমেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তো এখানে আমার সমস্ত রান্না হয়ে গেছে, এখানে আমি কিচেন ক্লিন করে, বাসনপত্র সমস্ত কিছু ক্লিন করে এখন একবার যাব উপরে। উপরে আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো সমস্ত কিছু মিটিয়ে এসে আমি কিন্তু নিচে আবার ড্যাডিকে খাওয়াবো, নিজেরা খাওয়া দাওয়া করব। তো এই ছিল আমার আজকের খুবই সাধারণ একটা ব্লগ। আশা করব তোমাদের আজকে আমার ব্লগটা দেখতে একটু হলেও ভালো লেগেছে। আর তোমরা যারা আমার ব্লগটা দেখছো, একটা কমেন্ট করে যেও, একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবও করে দিও, সাথে আমার পাশেও থেকে। আর এই যে আমার সমস্ত কিছু রান্না বান্না করে ক্লিন করা হয়ে গেল, চলো এবার একটু ছাদে যাব। ছাদে বেশ কিছু কাজ আছে, তো তোমাদের দেখাবো ছাদে গিয়ে। তোমাদের সাথে আবার ছাদে গিয়ে দেখা হচ্ছে। শীতকালে ছাদে এলে আমার একটা জিনিস প্রথমেই যেটা মনে পড়ে সেটা হলো ব্ল্যাঙ্কেটগুলোকে রোদে দেওয়া। কারণ এই ভাত খাওয়ার পরে যখন ব্ল্যাঙ্কেটের তলায় আসা যায় না, তখন যেন মনে হয় বেশ গরম গরম ব্ল্যাঙ্কেটগুলো থাকে,
কি ভালোই না লাগে। আর ওয়েস্ট বেঙ্গলে তো এখন প্রচণ্ডই ঠান্ডা, তো হায়দ্রাবাদে সেরকম ঠান্ডা নেই, মানে বাড়ির মধ্যে ঘরের মধ্যে তো কিছু পরে থাকার সোয়েটার দরকারই নেই, বাইরে গেলে হালকা পাতলা কিছু পরে নিলেই চলবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রচণ্ড ঠান্ডা, তো তোমরা সবাই ঠান্ডায় খুব সাবধানে থেকো, বেশি বাইরে বেরিও না, কারণ যা ঠান্ডা পড়েছে মানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো বেশি বেশি করে বাড়িতে থাকো, আর প্রচুর প্রচুর করে রোদ পোহাও, সবাই ছাদে বসে খাওয়া দাওয়া করো, এই আনন্দগুলো মানে আলাদাই। বাড়িতে তো থাকলে আমরা কয়েকদিন বেশ ছাদে খাওয়া দাওয়া করেছি, ছাদে অনেকটা সময় ধরে বসে থেকেছি। যাই হোক, ওগুলো তো আবারও অনেকগুলো মাস ভীষণভাবে মিস করব, কিন্তু কিছু করার নেই, বাড়িতেও ফিরতেই হতো। নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক, হ্যাপি নিউ ইয়ার।